আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সো আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলেন আমরা কথা না বাড়িয়ে আমরা আজকে ভিডিও শুরু করি। সো চলেন আমরা যেটা করব, আমাদের ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড থেকে আমরা ওয়াল পেজেসে আসব। ওয়াল পেজেস থেকে আমাদের যে পেজটাতে আমরা কাজ করতেছিলাম, অর্থাৎ আমরা প্রত্যেকটা অ্যাডন্স ধরে ধরে দেখছিলাম, আমরা সেখানে যাব। এলিমেন্টর ফ্রি অল অ্যাডন্স, এটাতে আমরা এডিটরে রান করে নেব। রান করার পরেই কিন্তু আমরা আসলে আমাদের এডিটরে চলে আসব। তাহলে আমরা এখানে আমাদের যতগুলো অ্যাডন্স আছে আমরা কিন্তু সবগুলো দেখতে পারবো। ঠিক আছে, দেখেন আমরা কিন্তু চলে আসলাম এখানে। আমাদের হচ্ছে গত ভিডিওর এইটা ছিল, এই ডিজাইনটা করা ছিল, অর্থাৎ ন্যাব মেনু দেখেছিলাম। আমরা এটা ক্লোজ করে দিচ্ছি এই মুহূর্তে। আজকে আমরা যেটা দেখবো চলেন একটু বলি, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে হটস্পট। ঠিক আছে, এই হটস্পটটা আসলে কিভাবে কাজে লাগে বা কখন কাজে লাগে সেটা একটু আমাদের জানা দরকার। এটা আসলে অনেক সময় হয় কি, যখন এই হটস্পটটা আসলে অনেক সময় যখন লোকেশনকে বলে দেওয়া হয় বা কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া হয়, তখন কিন্তু অনেক সময় এটা ইউজ করা হয় যে এইটা হচ্ছে অমুক জায়গা, অর্থাৎ হচ্ছে আপনি যদি ঢাকায় থাকেন তাহলে ঢাকার একটা নির্দিষ্ট জায়গাকে ওটা হাবের স্পট, ওটা একটা আপনাকে সিগন্যাল দিতে থাকবে যে এটা হচ্ছে ঢাকার এই জায়গা, এটা হচ্ছে ঢাকার মধ্যে এই জায়গাটা। ঠিক আছে, এরকম একটা নির্দিষ্ট জায়গার ভিতরে আবার স্পেসিফিক ভাবে একটা জিনিসকে টার্গেট করে দেওয়া বা বলে দেওয়া। ঠিক আছে, বা দেখা যাচ্ছে যে একটা গাড়ির আপনি অ্যাডভার্টাইজিং করতেছেন বা একটা স্লাইডার রাখছেন, ইমেজ রাখছেন ব্যাকগ্রাউন্ডে, বা একটা ইমেজ নিয়েছেন, সেখানে কিন্তু আপনার গাড়ির প্রত্যেকটা এলিমেন্টস, অর্থাৎ প্রত্যেকটা গাড়ির চাকা থেকে শুরু করে নিয়ে গ্লাস, অর্থাৎ গাড়ির যে বডি, প্রত্যেকটা বডির প্রত্যেকটা অপশনকে ধরে ধরেই কিন্তু আপনি ওখানে বলে দিতে পারবেন একটা একটা করে যে আসলে এটাকে এটা বলা হয়, এইটাকে এইটা বলা হয়। ঠিক আছে, এটা এখানেও কিন্তু কাজে লাগে। তো চলেন আমরা হচ্ছে একটু উদাহরণস্বরূপ না বলে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি। সো যেটা করব আমরা সেটা হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে একটা সেকশন নিয়ে নিলাম, নেওয়ার পরে এটাকে একটু মিনিমাম হাইট দিয়ে দেবো। দেন হচ্ছে আমরা এখন এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করবো এখান থেকে। হ্যাঁ, এই যে এটাকে ধরলাম, কোথায় গেল, এটাকে ধরলাম, এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিয়ে দিলাম। দেখেন এটা কিন্তু এখানে পেয়ে গেছে, তাই না? এখন আমরা এখানে একটা ইমেজ এড করে নিই। ইমেজ এড করে নিই, আমাদের একটু তাহলে বুঝতে সহজ হবে। তাহলে একটু দেখি ইমেজ কোনটা নিব। আমরা আমরা হচ্ছে এই ইমেজটা নিই আজকে। হ্যাঁ, এই ইমেজটা নিয়ে নিলাম। ইমেজটাকে আমরা একটু সেন্টারে করে দিই। দেখেন আর একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা একটু যদি পেডিং মার্জিন দিয়ে দিই তাহলে মনে হয় বেটার হয়ে যাবে এটাতে। একটু এটাকে করে দিই, দিয়ে আমরা টপে একটু, হ্যাঁ টপ বটমে দিয়ে দিই। আমাদের কিন্তু এটা হয়ে গেছে। আমরা এখান থেকে ইমেজেস কাস্টম সাইজ দিতে পারি, আমরা কিন্তু সাইজ বাড়ায় দিতে পারি। ঠিক আছে, আর এখানে আমরা 600 দিতে পারি, দেখি ইমেজটা একটু বড় হয় কিনা। এটাকে অফ করে দিই, আমরা এটাকে রাখবো না, আমরা এটাকে ফুল করি। আর হচ্ছে এখান থেকে হাইলাইটটা বাড়াই দিই, এটা বাড়াই দিলাম। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখন এই যে দেখেন একটা এখানে চিহ্ন পাচ্ছে, আমাদেরকে হাইলাইট করতেছে। হ্যাঁ, এখানে কিন্তু অনেকগুলো জিনিস আছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। তো চলেন আমরা একটু দেখি। কন্টেন্টে আসলাম, আসার পরে এই যে হটস্পট, ইমেজের ব্যাপারটা গেল, আমরা লেফট রাইট অ্যালাইনমেন্ট এটা করতে পারবো। এখানে দেখেন এই যে এটাকে আমরা কিভাবে সরাবো বা হচ্ছে এটা কিভাবে কাস্টমাইজ করব। তো এই যে হটস্পটে আসবেন, আসার পরে এখানে দেখেন ওয়ান, অর্থাৎ আমাদের একটা দেখাচ্ছে। আমরা যদি ডাবল ক্লিক করি, কপি করি, তাহলে আমরা কিন্তু এটাকে আরো দেখতে পারবো। তো আমরা দেখেন এখানে এটাকে সরাইতে পারবো। হ্যাঁ, এখানে ক্লিক করলাম, করার পরে পজিশনে আসবো, আসার পরে দেখেন আমরা সরাই ফেললাম। হ্যাঁ, আমরা দেখেন এইভাবে সরাই ফেলতেছি, এই দেখেন নিয়ে নিলাম। এখানে কালারটা আমরা চেঞ্জ করতে পারবো। আর এখানে দেখেন কি কি আছে, এখানে আমরা লেবেল দিতে পারবো। ঠিক আছে, এখানে আমরা লেবেল দিতে পারবো। আমি এখানে দিয়ে দিলাম লেবেল। হুম, এখানে যে হটস্পটটা পাবে এটা আমরা একটা লেবেলও দিয়ে দিতে, লিখে দিতে পারবো যে এটা আসলে কি। ঠিক আছে, তারপর হচ্ছে অর্থাৎ আমরা যেখানে হটস্পটটা দিচ্ছি আমরা এখানে কিন্তু এটার নাম লিখে দিতে পারি লাইট। দেখেন LIGHT, লাইট, লাইট দিয়ে দিলাম। এরপরে আমরা এখানে কিন্তু এটাতে লিঙ্কও ধরাই দিতে পারি, যে কোনো ডাইনামিক লিঙ্ক বা আপনার যে কোনো, আপনি যদি এখানে ক্লিক করলে কোথাও নিতে চান আপনি সেখানকার লিঙ্কটা দিতে পারেন। আমি আপাতত হ্যাশ লিঙ্ক করে রাখলাম। এখানে পাশাপাশি আপনি কি করতে পারবেন,
আইকন ইউজ করতে পারবেন, এসভিজি ইউজ করতে পারবেন, ঠিক আছে। সো আমরা একটা আইকন ইউজ করি, আমরা হচ্ছে এইটা দিয়ে এই আইকনটা ইউজ করি, হ্যাঁ, এই আইকনটা ইউজ করলাম। দেখেন পাশে কিন্তু আমাদের একটা আইকন, আমরা চাইলে আইকনটাকে লেফট রাইটে করতে পারি, ঠিক আছে। লেখা লেখাটার ডাইনে বামে আমরা কিন্তু আইকনটাকে নিতে পারি, দেখেন লেফটে নিলাম, রাইটে নিলাম, ঠিক আছে। আইকন স্পেসিং, আইকনের মাঝখানে কতটা স্পেস হবে এটা আমরা দিতে পারি। তারপর হচ্ছে কাস্টম হটস্পট সাইজ, ঠিক আছে। এই যে এখানে যে সাইজটা আছে আমরা কিন্তু এটাকে ছোট বড় করতে পারি, যেটা আসলে কতটুকু হবে না হবে কাস্টমলি করতে পারি, তো এটা আমাদের দরকার হয় না। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা চাইলে এই যে হটস্পটটা পাচ্ছে এটার আন্ডারে, হ্যাঁ, এটার আন্ডারে আমরা কি করতে পারি, এখানে অনেক কিছু মিডিয়া অ্যাড করতে পারি। তারপর হচ্ছে আমি এর আগে দেখিয়েছি আসলে এখানে ব্লগ পোস্ট আসলে কিভাবে অ্যাড করতে হয়, সেম টাইপ আপনি এখান থেকে মিডিয়া অ্যাড করতে পারবেন, এখান থেকে হেডিং আপনার টেক্সট টাইপটা মেইনটেইন করতে পারবেন, আর এখানে আপনার কন্টেন্টটা রাখতে পারবেন, ঠিক আছে। বা এখান থেকে আপনি ফর্ম দিতে পারবেন, বিভিন্ন টেমপ্লেট দিতে পারবেন, এই আর কি। এটা আজকে নিয়ে আর কথা বলছি না, এখান থেকে আপনি যত কিছু চান আপনি এখান থেকে কিন্তু দেখাই দিতে পারবেন। তো এইটা গেল হটস্পটের ব্যাপারটা, এখান থেকে গেল। এখানে এখন টটলিপটা আসলে এখানে এই দেখেন ট্রিগার দেখাচ্ছে, ঠিক আছে না, নিচে কিন্তু ট্রিগারটা থাকে, আপনি চাইলে লেফটে রাখতে পারেন, আবার রাইটে রাখতে পারেন। আমরা যদি এখান থেকে একটু ইয়ারে করি, নান করে দিই, দেখেন এখানে কিন্তু উপরে শো করতেছে এই যে অ্যাড ইওর টটলিপ টেক্সট হেয়ার, এই যে এখানে কিন্তু এই যে এই টেক্সট শো করতেছে, এখানে এই যে শো করতেছে। আপনি এটা মেনটেন করতে পারবেন এখান থেকে, যে আসলে এখানে শো করাবেন কিনা, উপরে শো করাবেন না নিচে। তো আমি এখানে ক্লিক দিয়ে রাখলাম, অর্থাৎ যখন এখানে ক্লিক করব তখনই কেবলমাত্র ওই টেক্সটটা ওপেন হবে। দেখেন এখানে ক্লিক করতেছি, আমরা ভিউতে যখন যাই ক্লিক করবো তখন কিন্তু এটা শো করবে, ঠিক আছে। হোভারে দিয়ে দেখি, দেখেন হোভার দিয়ে রাখলাম, এই যে হোভার করতেছি, টটলিপটা শো করতেছে, দেখতে পাচ্ছেন এই যে যে টেক্সটটা শো করতেছে এটাকে টটলিপ বলা হয়। আপনি চাইলে এখানে কিন্তু অনেকগুলো কিছু দেখাইতে পারবেন, এই যে এখান থেকে আমি বললাম, এই যে এখানে আপনি একটাতে ঢুকবেন, ঢোকার পরে এখান থেকে আপনি মিডিয়া অ্যাড করতে পারবেন। চলো আমরা একটা অ্যাড করে দেখাই আপনাদেরকে, তাহলে একটু আপনাদের সহজ হবে বুঝতে। এই কালোটা অ্যাড করলাম, করার পরে আমরা হচ্ছে এখানে দিয়ে দিলাম, হ্যাঁ, এখানে পেয়ে গেল। আমরা যদি এখানে এখন হোভার করি, এখানে যখন হোভার করে দেখেন গাড়িটা পাচ্ছে, হ্যাঁ, কিন্তু টেক্সটটা দেখা যায়, টেক্সটটা সাইডে চলে গেছে। আমরা যখন এটার হাইট উইডথ মেনটেন করবো তখন কিন্তু এই টেক্সটটা দেখতে পারবো সুন্দর করে। তো এই ছিল ব্যাপার। এরপর হচ্ছে টপ লিফটার, এখান থেকে তো দেখলাম এখানে হচ্ছে এই যে অ্যানিমেশনটা হচ্ছে ফেড ইন আউট, আমরা এখান থেকে এটা কিন্তু মেনটেন করতে পারি, ঠিক আছে। এটা কি হবে না হবে, অর্থাৎ আমরা যখন হোভার করব টপ লিফটটা আসলে কিভাবে শো করবে এখানে, হ্যাঁ, এখানে অ্যানিমেশনটা আপনারা এখান থেকে মেনটেন করতে পারবো। আর এরপরে যেটা আছে হচ্ছে আপনি চাইলে যে হোভার করার পরে যেখানে উপরে পাচ্ছে আমরা চাইলে রাইটেও দিতে পারি, যেখানে এখানে লেফটে যদি দেই তাহলে লেফটে শো করবে, আবার যদি রাইটে দেই রাইটে শো করবে, আবার যদি বটমে দেই তাহলে বটমে শো করবে, ঠিক আছে। আপনাদের ইচ্ছা মতো এটা কিন্তু মেনটেন করতে পারবেন। সো যেমন আছে তেমনই থাক। আমরা এখন চলে যাব স্টাইলে। স্টাইলে এসে আমরা তো এটার ইমেজ সাইজটা মেনটেন করলাম প্রথমত, এখন এটার তো আমাদের এখন আর দরকার নেই, আমরা এটাকে ইমেজটাকে একটু কি করব, বন্ধ করে রাখবো। আমরা এটা বর্ডার টর্ডার দিতে পারি, হাবিজাবি যত কিছু করার দরকার আমরা সবকিছু করতে পারি। এখন হটস্পটে এসে স্টাইল করব। এই দেখেন হটস্পটের কালারটা আমরা কিন্তু এখানে চেঞ্জ করে দিতে পারি। এখানে আসলাম, আসার পরে হটস্পটের কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিই, একটু রেড করে দিই, হ্যাঁ, করে দিলাম। এরপরে দেখেন যেটা করব আমরা সাইজটাকে একটু বড় করে দিতে পারি, এই যে। তারপরে হচ্ছে আমরা টাইপোগ্রাফিটাকে মেনটেন করতে পারবো এখান থেকে, আর দেখাচ্ছি না। ম্যাক্স উইথটা আমরা এখান থেকে বলে দিতে পারবো যে আসলে সর্বোচ্চ উইথ কতটুক পাবে। এরপরে হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা পাচ্ছে, এই যে বক্স কালার, হ্যাঁ, এখানে বক্স কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি এইভাবে। এরপরে হচ্ছে আপনার বর্ডার দিতে পারবেন, পেডিং দিতে পারবেন, হ্যাঁ, পেডিং দিতে পারবেন, বর্ডার দিতে পারবেন। এরপরে বক্স শ্যাডো ইউজ করতে পারবেন আপনারা। এগুলো আসলে ওইভাবে অতটা প্রয়োজন পড়ে না, মোটামুটি নর্মালি অনেকগুলো কাজ হয়ে যায় বা ক্লায়েন্টের চাহিদা পূরণ করা যায়। এরপর হচ্ছে টটলিপ টেক্সট, অর্থাৎ এই যে আমরা এখানে হোভার করার সময় যে টেক্সটটা শো করে, এই যে এখানে এটা দেখা যাচ্ছে শুধুমাত্র, আমরা কিন্তু এখানে এই টেক্সটটার কালারটা চেঞ্জ করে দিতে পারি, রেড করে দিতে পারবো। তারপর হচ্ছে টাইপোগ্রাফি ম্যানেজ করতে পারবো। এরপরে হচ্ছে আমাদের যে আনুষঙ্গিক আরো ব্যাপারগুলো আছে, যে বর্ডার রেডিয়াস, বক্স শ্যাডো, হ্যাঁ, এগুলো এগুলো কিন্তু আমরা এখান থেকে মেনটেন করতে পারবো। সো চলেন আমরা একটু যেটুকু করলাম একটু আপডেট করে আসি, আপডেট করে একটু দেখি। এখানে কিন্তু এরকম শো করতেছে, অর্থাৎ একটা স্পেসিফিক ভাবে এখানে নাম্বার প্লেটটা এখানে শো করাচ্ছে। আবার এখানে হচ্ছে আপনার হেডিং লাইটের উপরে একটা ইয়া করে দিচ্ছে, আমরা এখানে ছোট করে দিয়ে ইন্ডিকেট করে দিতে পারি, ঠিক আছে। এগুলো কিন্তু আসলে অনেক ভালো জিনিস। দেখেন এখানে হোভার করলে এটা শো করতেছে, এই যে অ্যাড ইওর
দেখেন টট লিফটটা শো করতেছে রাইটে, এবং এটা কিন্তু শো করতেছে গাড়িটা। এরপরে এখানে দেখেন অ্যাড ইউর টট লিফট, এই যে একটা কিন্তু হালকা হোয়াইট টাইপের কালার দেখা যাচ্ছে, ঠিক আছে। সো এই ছিল কিন্তু আজকের আমাদের এই যে হটস্পটের যে টিউটোরিয়ালসটা। তো সবাই ভালো থাকেন, প্র্যাকটিস করেন, আপনাদের নিজেদের কাজে ইউজ করেন এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করেন এটা আসলে কিভাবে করা যায়, কিভাবে আপনি করতে পারছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।